তো জয় হিন্দ বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন একটা প্রকল্পের কিন্তু সূচনা হয়েছে। কি সেই প্রকল্প? এই প্রকল্পের কি সুবিধা আছে? কারা কারা আবেদন করতে পারবে? কবে থেকে চালু হয়েছে? কত এই প্রকল্পে কি কি ডকুমেন্ট লাগবে আবেদন করার জন্য? সমস্ত বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, তোমরা জানো সম্প্রতি বা অনেক দিন আগে থেকেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের তিনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার স্কিমটা কিন্তু চালু করেছেন, যেখানে শুধুমাত্র রাজ্যের মহিলাদের কিন্তু প্রতি মাসে কিন্তু 1000 টাকা করে দিয়ে থাকেন। তো বন্ধুরা, সেই পাল্টা জবাব দিতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু সমস্ত ছেলে এবং মেয়েদের জন্য কিন্তু একটা এই সেম ক্যাটাগরির একটা কিন্তু প্রকল্প কিন্তু স্কিম নিয়ে কিন্তু চলে এসেছেন। তো যে প্রকল্পের নাম কিন্তু নারায়ণ ভাণ্ডার স্কিম 2024, যে এই প্রকল্পে আবেদন করবে তারা প্রতি মাসে 2000 টাকা করে কিন্তু পাবে। তো বন্ধুরা, সমস্ত বিষয় জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন সময় না নিয়ে আমরা পুরো বিষয়টা আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন নারায়ণ ভাণ্ডার স্কিম দেশের কেন্দ্রীয় সরকার 2024 সালে দেশের অর্থনৈতিক সুবিধা বঞ্চিত যে বাসিন্দারা আছে তাদের প্রতি মাসে 2000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার জন্য কিন্তু এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পটা কিন্তু চালু করেছেন। দেশের সমস্ত মানুষ এই প্রকল্পে প্রতি মাসে 2000 টাকা করে কিন্তু আর্থিক সহায়তা পাবে, যা বর্তমানে অর্থনৈতিক সংকট থেকে কিছুটা হলেও এই ভারতবাসীদের অর্থাৎ যে অধিবাসী যারা আছে তাদের কিন্তু সুবিধা দেবে। তো এই প্রকল্পে কি কি ক্রাইটেরিয়া আছে সেগুলোও জানবো। তো চলো আমরা এক এক করে সমস্ত বিষয়গুলো জানতে শুরু করি। তো বন্ধুরা, প্রথমেই বলবো এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পের উদ্দেশ্যটা কী। অ্যাকচুয়ালি এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পের উদ্দেশ্য হলো একটাই, যে যারা এই দেশের যেটা সুবিধাবঞ্চিত মানুষ আছে, যারা জনগোষ্ঠী আছে, তাদেরকে প্রতি মাসে 2000 টাকা করে দিয়ে তাদেরকে একটু আর্থিক সহযোগিতা করাই হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, এই প্রকল্পের যে বৈশিষ্ট্য বা সুবিধা রয়েছে, যে কি কি সুবিধা এই প্রকল্পের মাধ্যমে পাওয়া যাবে সেগুলো আমরা একটু আলোচনা করি। তো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে যে সুবিধাটা সেটা হলো এই দেশের অর্থনৈতিক অবস্থার কারণে যে দারিদ্র্য সীমার নিচে যেসব বাসিন্দারা আছে তারা কিন্তু প্রতি মাসে কিন্তু 2000 টাকা করে পাবেন এবং মাসিক আর্থিক সহায়তা পেলে দেশের মানুষের কিছুটা সুবিধা হবে। প্রতিটি নাগরিক যারা দেশের অর্থনৈতিক অবস্থার কারণে দুর্বল, তাদের আর্থিক বিপর্যয় থেকে রক্ষা পেতে এই মাসিক সহায়তাগুলো কিন্তু করা হচ্ছে। তো বন্ধুরা, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো একটাই, সেটা হলো যারা অর্থনৈতিক দিক থেকে একটু দুর্বল তাদেরকে অর্থনৈতিকে একটু সাহায্য করা। তো বন্ধুরা, এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পে যে ফর্ম ফিল আপ করবে সেই আবেদনকারীর যে যোগ্যতা থাকার দরকার সেগুলো একটু আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নেব যে এর আবেদন করতে গেলে কি কি থাকতে হবে। তো বন্ধুরা, প্রথমেই বলছি এই প্রকল্পে ভারতের বাসী হতে হবে তাকে, এবং তার বয়স কিন্তু 18 বছরের ওপরে হতে হবে এবং প্রার্থীকে নিম্ন আয়ের গোষ্ঠী হতে হবে, অর্থাৎ তার আয় কিন্তু বেশি হলে চলবে না। আবেদনকারীর সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু থাকতে হবে। তো বন্ধুরা, প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো তোমাদের এই ফর্ম ফিল আপ করতে লাগবে সেটা একটু দেখে নিই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ প্রথমেই পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে, আধার কার্ড লাগবে, আবাসিক সংশয়পত্র লাগবে অর্থাৎ তোমাদের যে বাসিন্দা সার্টিফিকেট, জাতিগত সংশয়পত্র এবং ব্যাংকের পাসবুক, আয়ের সংশয়পত্র এবং একটা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। তো এই ডকুমেন্টগুলো থাকলে কিন্তু আপনারা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবেন। তো বন্ধুরা, এই প্রকল্পের যে সহযোগিতা সরকার আপনাকে করবে সেটা হলো প্রত্যেক মাসে কিন্তু মাসিক 2000 টাকা করে কিন্তু আপনাকে কিন্তু দেবে। ঠিক আছে? তো এই হলো আজকে এই প্রকল্পের যে বিষয়গুলো তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করা হলো। যারা যারা এই ফর্ম ফিল আপটা করতে চাও তারা এই কাগজপত্রগুলো জোগাড় করে আপনাদের কিন্তু যে কোনো অনলাইনে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারেন। তবে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এখনও পর্যন্ত প্রকল্পটা চালু হয়নি, কবে থেকে শুরু হবে সেটাও আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।